নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু ভোট প্রচারের পর্ব শেষ। আর সেই ভোট প্রচারের শেষ মুহূর্তে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে অমিত শাহ, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, একদিকে যোগী আদিত্যনাথ, অন্যদিকে অন্যান্য বিজেপির নেতারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু ভোটের প্রচারটা চালালেন। এবং সেই ভোট প্রচারে যে ধরনের মানুষের ভিড় হলো, বিশেষ করে অমিত শাহর পশ্চিম বেহালায় যে রোড শো, সেই রোড শোতে যে ভিড়টা এদিন দেখা গেল, সেই ভিড় দেখার পর অনেকেই যেটা বলছেন যে এরপরে যদি বিজেপি না জেতে তো আর বিজেপি কবে জিতবে। এত মানুষের জনসমর্থন, তাও আবার কলকাতায়, খোদ কলকাতার বুকে, তাতে তো বিজেপির শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, প্রথম দফার ভোটে নয়, দ্বিতীয় দফার ভোটেও রীতিমতো সুইপ করা উচিত। ভাবুন একবার, যে কলকাতায় কিংবা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে 5 বছর আগেও বিজেপির ঝান্ডা দেখা যেত না, বিজেপির ঝান্ডা ধরার কেউ সাহস পেত না, সেই কলকাতা এবং কলকাতা লাগোয়া এলাকায় এখন কি দেখা যাচ্ছে? শুধুমাত্র গেরুয়া আর গেরুয়া। গেরুয়া ঝান্ডায় কিন্তু অলি গলি সব ভর্তি হয়ে গেছে। বিজেপির ঝান্ডার কাছে তৃণমূলের ঝান্ডা ঢাকা পড়ে যাচ্ছে। এবং শুধুমাত্র ঝান্ডা ঢাকা পড়া কেন, এই যে অমিত শাহর পশ্চিম বেহালায় রোড শো, সেই রোড শোতে যে জনজোয়ার, যে জনসুনামিটা দেখা যাচ্ছে, এই জনসুনামি আদৌ কি তৃণমূলের এবারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রোড শো কিংবা অভিষেক ব্যানার্জির যে রোড শো, সেই রোড শোগুলোতে কি এই ধরনের জনসুনামি দেখা গেছে? বিশেষ করে পশ্চিম বেহালার মতো এলাকায় যেখানে অমিত শাহর রোড শোতে এই ধরনের ভিড় হচ্ছে, সেখানে এটা তো বলতেই হবে যে অমিত শাহর যে কড়া নীতি, কড়া পদক্ষেপ এবং তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি, সমস্ত কিছুই যে মানুষ পছন্দ করছে, মানুষ সমর্থন করছে, তারই প্রমাণ কিন্তু এদিন অমিত শাহর যে শেষ রোড শো, সেই রোড শোতে দেখা গেল। উল্টো দিকে তৃণমূলের অবস্থা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভবানীপুরকে বাঁচানোর চেষ্টা করছেন। ভবানীপুরকে বাঁচানোর জন্য তিনি ভবানীপুরের যেগুলো হাইরাইজ বিল্ডিং, সেই সব হাইরাইজ বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তিনি সেখানকার ফ্ল্যাট বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, ছোট ছোট ঘরোয়া মিটিং করছেন। আর এটাকেই তো বিরোধীরা বলে যে ঘরে ঢুকিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শুভেন্দু অধিকারী সত্যি সত্যি ঘরে ঢুকিয়ে দিয়েছেন, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘরে ঘরে প্রচার করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে রাস্তায় বেরোলে তিনি আর সাড়া পাচ্ছেন না, লোকে আর দরজা খুলছে না, ফলে তিনি আর রাস্তায় না বেরিয়ে এবার ওই হাইরাইজ বিল্ডিং ফ্ল্যাটগুলোর ভেতরে ঢুকে ছোট ছোট ঘরোয়া মিটিং করছেন। একদিকে অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা যখন পথে একেবারে জনতার ঢল নামিয়ে দিচ্ছে, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছোট ছোট ঘরোয়া মিটিং করছেন, তার মানেটা কি? তার মানে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তা না হলে এইভাবে ছোট ছোট ঘরোয়া মিটিংয়ের তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল না। এই সব ছোট ছোট ঘরোয়া মিটিং তো ববি হাকিম, অন্যান্য তৃণমূল নেতারাই করতে পারতেন। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে গিয়ে সেই সব ঘরোয়া মিটিং করতে হচ্ছে, যেসব ঘরোয়া মিটিংয়ে মোটে 20 থেকে 25 জন, 30 জন করে লোক থাকছেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী একের পর এক রোড শো করছেন, একের পর এক পদযাত্রা করে যাচ্ছেন। আর সেই শুভেন্দু অধিকারীর পদযাত্রাতে মানুষের ভিড় এগিয়ে আসছে। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা কিংবা রোড শোতেই মানুষের ভিড় দেখা যাচ্ছে তা কিন্তু না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই ভাবুন। তিনি গতকাল রাতে যে রোড শোটা করেছেন, সেই রোড শোতে যে মানুষের ভিড়, সেই ভিড়ের তুলনা কোথায় পাওয়া যাবে? একই সঙ্গে এখন পর্যন্ত অমিত শাহ যতগুলো রোড শো করেছেন, প্রত্যেকটা রোড শোই হিট হয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার কিংবা যোগী আদিত্যনাথদের রোড শো কিংবা জনসভাগুলোতে দেখুন, প্রত্যেকটা জনসভাতেই মানুষের ভিড় হয়েছে। ফলে যে কলকাতা কিংবা দক্ষিণবঙ্গকে একসময় তৃণমূলের ঘাঁটি বলা হতো, সেই ঘাঁটিতে যেভাবে গেরুয়া ঝড় চলছে এই প্রচণ্ড গরমের মাঝেও, এবং তাতে তৃণমূলের কথায় যে বহিরাগত নেতারা এসে যখন রোড শো করছেন, সেই বহিরাগত মানে মোদী শাহদের রোড শোতে মানুষের যে ঢলটা নামছে, মানুষের যে জনসুনামি দেখা যাচ্ছে, এরপরে তৃণমূলের নেতারা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়রা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়রা যে মুখ বন্ধ করে নিয়েছেন তা কিন্তু না।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ভাষণগুলো দিয়েছেন, যে কটা জনসভা শেষ পর্যন্ত তিনি করেছেন, সেই জনসভাতে তার ভাষণে বারবার কিন্তু সেই খিস্তি খেউর উঠে এসেছে। তিনি মুখে যা এসেছে তাই বলে গেছেন, বারবার মানুষকে, পুলিশকে, প্রশাসনকে ভয় দেখিয়ে গেছেন যে তার সরকার যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে তিনি দেখিয়ে দেবেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জিও ঠিক একই ভাষায় লাগাতার শেষ জনসভাগুলোতে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে 4 তারিখে তিনি দেখে নেবেন। 4 তারিখে কোনো রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। 4 তারিখের বিকেলে নাকি তৃণমূল তার ক্ষমতা দেখিয়ে দেবে। আর যত রকমের উল্টো পাল্টা চ্যালেঞ্জ এই অভিষেক ব্যানার্জি ছুড়ছেন। তার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শেষ মুহূর্তের প্রচারে সব কিছু ভুলে শুধু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তার মানে তো এটাই যে তারা বুঝতে পেরেছেন যে আর কোনো উপায় নেই। হুঁশিয়ারি দেওয়া ছাড়া, হুমকি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আর সেই হুমকি হুঁশিয়ারির ফল গতকাল রাতে ওই ভাটপাড়া জগদ্দলে দেখা গেল যে কিভাবে তৃণমূল বিজেপির সমর্থক কর্মী নেতাদের মধ্যে সংঘর্ষ বাঁধল, এবং তার খেসারত কিন্তু ঘুরে ফিরে সেই তৃণমূলকেই দিতে হচ্ছে। তৃণমূলের কাউন্সিলর সহ 4 জনকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। আরও পলাতকদের কিন্তু খুঁজে বের করার চেষ্টা চলছে। একই কাণ্ড ডায়মন্ড হারবারেও দেখা গেছে। তৃণমূলের বাইক বাহিনী মানুষকে তৃণমূলের বোতাম টেপার জন্য হুমকি হুঁশিয়ারি দিয়ে বসে আছে। ফলে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের যে প্রচার, সেই ভোট প্রচারটা শেষ হচ্ছে হুমকি হুঁশিয়ারি দিয়ে। অন্যদিকে মোদি শাহরা তাদের শেষ প্রচার জনসভাগুলো শেষ করছেন আবেগ তাড়িত হয়ে। তারা বলছেন যে বাংলায় এসে যে ধরনের জনতার ঢল, জনতার সমর্থন তারা দেখেছেন কিংবা পেয়েছেন, তাতে তারা আপ্লুত, তাতে তারা আত্মবিশ্বাসী। অর্থাৎ একদিকে সংযত আবেগময় বার্তা, আর অন্যদিকে হুমকি আর হুঁশিয়ারি আর ভয় দেখানো। এই দুটো ছবি কি কোথাও পরিষ্কার করে দিচ্ছে না যে 4 তারিখে কি হতে চলেছে, কিংবা 29 তারিখে কার বোতাম বেশি করে মানুষ টিপতে চলেছে? আর এই যে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীদের রোড শোতে, জনসভাগুলোতে মানুষের জনশুনামি, সেই জনশুনামিতে তো অনেকেই বলছেন যে হতে পারে এবার বিজেপি তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায়ও করে দিতে পারে। যেমনটা কিনা মোদি শাহরা দাবি করছেন যে এবার বিজেপি পশ্চিমবঙ্গে রেকর্ড আসনে জয়ী হতে চলেছে। অর্থাৎ তৃণমূল কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছে, এমনটাও কিন্তু অনেকে বলছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।
समाप्त करना है क्या? क्या भाईपो कर सकता है? दीदी कर सकती है? केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है, कमल की सरकार। और भाइयों बहनों, ये दीदी के लोग अफवाह फैला रहे हैं, मीडिया में भी अफवाह फैला रहे हैं कि गुंडागर्दी होने वाली है। मैं आज बेहाला वालों को कहकर जाता हूं, डरना मत, मत डरना। आज इस मन से ममता के सारे गुंडों को कहकर जाता हूं मैं, 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को घर के बाहर निकले तो 4 तारीख के बाद उल्टा लटका कर मैं गुंडों को जेल में डालने की बात कर रहा हूं। ममता दीदी मुझ पर नाराज हो। ममता दीदी बताओ तो मैं गुंडों को क्या करूं? जेल में न डालूं तो संदेश खिलाऊं क्या उसको? भाइयों बहनों, इन्होंने बंगाल की जनता का 10,000 करोड़ रुपया अलग अलग घोटालों में चुराया है। मैं वादा कर जाता हूं, भाजपा सरकार बना दो, एक एक पाई उनसे उगलवा कर बंगाल की जनता को ये दीदी कहती है 7 बजे के बाद माताएं बहनें बाहर न निकले। मैं कहकर जाता हूं, दीदी आप भी सुन लो, आप भी महिला हो। अरे माताएं बहनें छोड़िए, रात को 2 बजे भी कोई बच्ची स्कूटी पर निकलेगी ना, कोई गुंडा आंख उठाकर देख नहीं। भारतीय जनता पार्टी जहां जहां शासन में है, हमने महिला सुरक्षा को सुनिश्चित किया, इंडस्ट्री को बढ़ावा दिया, इंफ्रास्ट्रक्चर को आगे बढ़ाया। ममता दीदी ने पूरे कलकत्ते को स्लम से भर दिया। मैं आपको वादा करता हूं, कलकत्ता में और कलकत्ता के आसपास के पूरे क्षेत्र में स्लम मुक्त कलकत्ता बनाने की शुरुआत भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, सबसे बड़ी चिंता घुसपैठियों, सबसे बड़ी चिंता घुसपैठियों को। अगर ये यहीं चलता रहा तो बंगाल में रहना मुश्किल है। मैं आपको बताता हूं, आप भाजपा सरकार बना दो, हम 45 दिन में ही बाढ़ के लिए 600 एकड़ भूमि भारत सरकार को देकर बाढ़ को पूरा करने का बनाने की शुरुआत भारतीय जनता पार्टी करेगी। था कि ममता दीदी डरा रही है कि आप यूसीसी लाओगे। अरे डरना क्या है भाई, मुझे बताओ, किसी को 4 शादी का छुट्टी होना चाहिए क्या? जोर से बोलो, होना चाहिए क्या? और जोर से बोलो, होना चाहिए। मालूम है ना 4 शादी कौन करता है? अरे जरा कहो, मालूम है ना? यूसीसी आने वाला है। 5 तारीख के बाद बंगाल में किसी को 4 शादी करने की छुट्टी नहीं होगी। ट्रिपल तलाक समाप्त हो जाएगा और यूसीसी लागू होकर। अंत में मैं एक ही सवाल पूछना चाहता हूं भाई, ये मोदी जी ने अयोध्या में राम मंदिर बनाया, अच्छा किया या बुरा किया? अरे जोर से बोलो, दीदी तक आवाज जानी चाहिए। अच्छा किया या बुरा किया?
अब आप कह रहे हो अच्छा किया राम मंदिर बनाया, और ये दीदी अपने ही चट्टे पट्टे हुमायूं कबीर से बाबरी मस्जिद बनाना चाहती है। दीदी मेरी बात कान खोल कर सुन लो, ये बंगाल जो है भारत का हिस्सा है। भाजपा का एक भी कार्यकर्ता जिंदा है, भारत की भूमि पर बाबरी मस्जिद हम नहीं बनाएंगे। भाइयों बहनों, 29 तारीख को बेखौफ होकर मत डालने चाहिए। ईडी के गुंडों की चिंता मत करिए, चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई, और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 60 दिन तक ये सीआरपीएफ यही रहने वाली है। भाइयों बहनों मुझे बताओ, 29 को कमल के निशान पर बटन दबाओगे क्या? जोर से हाथ उठाकर बोलो, दबाओगे? हमारे शंकर सिकंदर और इंद्रनील खान जी को जिताओगे? तो मेरे साथ दोनों हाथ उठाकर बोलिए, उठाइए दोनों हाथ, प्रभु श्री राम का जयकारा लगाना है। पीछे भी उठाइए जरा और जोर से बोलिए, जय 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 श्री राम। आप सभी का बहुत बहुत धन्यवाद, प्रणाम, नमस्कार।